ফের স্থগিত অমিত শাহের বঙ্গ সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন না। আপনাদের জানিয়ে রাখি 29 থেকে 30 মার্চ অমিত শাহের যে বঙ্গ সফরের কথা ছিল তা স্থগিত হয়ে গেল। ঈদের কারণে আপাতত স্থগিত অমিত শাহের বঙ্গ সফর, জানিয়েছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সফল বাতিল হয়েছে কারণ 31 তারিখে ঈদ আছে, সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছে। আমরা জানিয়ে দেবো এলে পরে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে, কারণ আগামী দিনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবেন। গত কয়েকদিনের রাজনৈতিক আবহ দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে 26-এর আগে ধর্মযুদ্ধ কতটা প্রবল হয়ে দেখা দিচ্ছে। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বললেন সংখ্যালঘু ভোট নিয়ে, তিনি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারাও বিজেপিকেই ভোট দেবে। গুজরাটে 10 থেকে 12% ভোট পেয়েছে বিজেপি। আর কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সাথে। আমি বিশ্বাস করি তারা হয়তো আপাতত দিচ্ছে না, ভবিষ্যতে একদিন দেবে। তারা যখন বুঝতে পারবে। গুজরাটে তো আমরা পাচ্ছি, গুজরাটে 10-12% আছে। আমরা এবারও রায়গঞ্জে পেয়েছি। রায়গঞ্জে 100% মুসলিম বুথে আমাদের এমপি কার্তিক পাল তিনি ভোট পেয়েছেন। আপনি তার তথ্য দেখেন। এখন কিছু লোক বুঝতে পারছে না, তারা ধর্মীয় সুশ্রুতিতে, তারা ধর্মীয় উগ্রতায় মগ্ন হয়ে আছে। যেদিন শিক্ষাটা ঠিক জায়গায় পৌঁছবে, শিক্ষাটা জ্ঞানের নারীকে নাড়া দেবে, সেদিন তারাও বিজেপিকে ভোট দেবে। অর্থাৎ সংখ্যালঘু ভোট নিয়ে সুকান্ত মজুমদার আশাবাদী হলেও শুভেন্দু অধিকারী কিন্তু বরাবরই আস্থা রেখেছেন হিন্দু ভোটে। কি বলেছেন তিনি? 39% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে। বাংলাদেশের পরে হিন্দুরা 26 সালে কোনো কথা শুনবে না। হিন্দু দরদি দলকে ভোট দেবে এবং সাথে থাকবে জনজাতি এবং পাহাড়িরা। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিজেপি ইতিমধ্যেই তাদের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে। আর এবার সুকান্ত মজুমদার বলছেন যে 294 আসনেই লড়ব, কোনো আসনই ছাড়ব না। আমরা কমপক্ষে 180 আসন পাবই। শুনুন কি বলবেন। 194টি সিটেই বিজেপি লড়বে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা অন্য কোনো সিট কাউকে ছেড়ে দেব, কিন্তু শুভেন্দুবাবু যেটা বলেছেন 180টি সিট মিনিমাম আমরা পাবো। আমরা মিনিমাম 180টি সিট পাবো। বাংলার মানুষের উপর আমার সেই ভরসা আছে। সুকান্ত মজুমদার বলছেন কমপক্ষে 180টি আসন আমরা পাবোই। শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন 26-এ 180 আসন পাবে বিজেপি। গতকাল আবার 150 আসনের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শোনাবো। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো আমরা 16 দেব। 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টাই লিড আছে। হ্যাঁ, 100 ওখানে 15টাই লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যাটা তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে। আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করব, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি। 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল তুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে না। 148-এর বেশি জিতে বিজেপি সরকার করবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। ভবানীপুর তো হারবে, তো ঘোষিত হবে।